এদিকে দেখো সকাল সকাল আমার ছেলে ঘুম থেকে উঠে এই যে জানলাটা ধরে এদিকে যেই রাস্তা দিয়ে যায় তাকেই ডাকতে থাকে, হাত দিয়ে ডাকে। আগে তো হাত দিয়ে ডাকতো, এখন আয় আয় এরকম করে ডাকে যেই রাস্তা দিয়ে যাক। আর ওকে ইগনোর করে কেউ যেতেও পারে না। যেই যাবে ও যখন ডাকবে একটুখানি এই জানলার সামনে দাঁড়িয়ে সবাই ওর সাথে কথা বলে তারপরে যায়। তো যাই হোক, এদিকে সবাই যাচ্ছে কোথায় বলো তো, ভোট দিতে। তো আর এদিকে আমিও সকালবেলা স্নান ধান করে বৃহস্পতিবারে পুজো টুজো দিয়ে দিলাম, ঘর দৌড় মোছামুছি করে। আর মা এদিকে বানাচ্ছে রুটি। আর বাবা দেখো এই যে আমাদের মানি প্ল্যান্ট গাছটা, এটা অনেকটাই বড় হয়ে গেছে, তো এইখানে এই যে এরকম করে বেঁধে দিল। আর এই যে এই গাছটা রান্নাঘরে কম আলো ঢোকে, গাছটা এতটা ঝাঁকড়া হয়েছে, বাবা যদি জানতো যে এটা এত বড় হবে তাহলে নাকি এখানে লাগাইতোই না। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বললো যে তেল দিয়ে রুটি ভাজতে, তো মাই দেখো তেল দিয়ে রুটি ভাজলো। আর আজকে রুটির সাথে কি আছে বলো তো, মাংস। এর আগের দিন হচ্ছে মাংস রান্না করা হয়েছিল, সেই রুটি আর হচ্ছে মাংস, এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া সকালে। আর এদিকে দেখো আমার ছেলের কাণ্ড, এদিকে ও জল খাবে না, কাকে খাইয়ে দিতে হবে বলো তো, এই যে ওর পুতুলটাকে। ওই যে আঙ্গুল দিয়ে হাত দিয়ে দেখিয়ে দেয়, আগে ওকে খাওয়াইতে বলে তারপরে ও খাবে। এই দেখো যা কিছু খাবার দিলেও আগে ওনাকে দিতে হবে ওই পুতুলটাকে, তারপরে উনি খাবে। এরকম হয়েছে এখন দুষ্টু। আর এদিকে আমরা সবাই মিলে খেতে বসলাম, তোমাদের দাদাভাই খাওয়া শেষ, ও বাবুকে নিল। আর এদিকে হিয়া মা এখানে বসছে আর বাবা ওই পাশে বসছে, কারণ এখানে আমরা সবাই মাংস দিয়ে রুটি খাচ্ছি, তো এই জন্য আর কি। ওই জায়গায় যাবে পাপা, পাপা হ্যাঁ পাপা এদিকে দেখো, লুক এট মি। এটা কে দিছে? এই গাড়িটা কে দিছে? এই যে এদিকে দেখো, কে দিছে এটা বলো, কে দিছে বলো, কে দিছে, কে দিছে বলো, কে দিছে? হ্যাঁ নাও। আর এইটা 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 কে দিছে? এটা অনেকক্ষণ পরে বন্ধুরা চলে আসলাম ক্যামেরার সামনে। এতক্ষণ টুকটাক কাজ করতে করতে আর ক্যামেরার সামনে আসা হয় না, কারণ ক্যামেরার সামনে যদি আমি আসি না তাহলে কাজটা আমার অনেকটা পিছিয়ে যায়। যাই হোক, মোটামুটি সকাল থেকে অনেক কাজ করে ফেললাম। ঘুম থেকে উঠে বাসে উঠান ঝেড়ে কাপড় চোপড় ধুয়ে বৃহস্পতিবারের পুজোটা আমি সকাল সকালে দিয়ে নিয়েছি। তারপরে মা এদিকে রুটি বানালো, সবাই মিলে সকালবেলা রুটি আর হচ্ছে কেউ হচ্ছে সুজি দিয়ে খেয়েছে, কেউ হচ্ছে মাংসর তরকারি দিয়ে খেয়েছে, কেউ হচ্ছে দই দিয়ে খেয়েছে, মানে বিভিন্ন জনে বিভিন্ন জিনিস দিয়ে খেয়েছে। আমি খেয়েছি একটুখানি হচ্ছে বাবু সুজি ছিল সেই সুজি দিয়ে। কি মা, ভুট্টা খাবা? ঠিক আছে দিব, আমি একটু খাই তারপর দিব। তো তারপরে হচ্ছে রান্না করলাম। রান্না আজকে হচ্ছে শাক করেছি আর ডাঁটা আলু দিয়ে ঝোল করেছি, আর বেশি কিছু করিনি। আর মা ওদিকে হচ্ছে উনানে ভাত বসাইছে। আর আজকে দেখো এই নাইটিটা পরলাম, তার কারণ কি, কালকে মামি ফোন করছিল, ফোন করার পরে বলে কি তোর কি নাইটিটা পছন্দ হয় না? আমাকে পছন্দ হয়েছে তো, কয় কি তাহলে পড়িস নাই। আমি বললাম যে আরে দুইটা নাইটি পয়লা বৈশাখে আনছি, ওই দুটো পরতেছি। কয় কি না, যেহেতু আমি প্রতিদিন তোর ভিডিও দেখি, তো নাইটিটা আমি দিছি, ভিডিও করবি পড়বি আমি দেখবো, আর তুই নাইটিটা পড়িস নাই, আজকেই পড়বি। তো আমি বললাম আজকে পড়ে, আর কালকে তো ভিডিও শ্যুট আমার কমপ্লিট, আমি আজকে মামি আর এই সে মানসী তো বলে, আমি বললাম কি যে আমার তো ভিডিও শ্যুট শেষ, কালকে রাত্রেবেলা ফোন করছিল, কয় কি তাহলে কালকে সকালবেলা স্নান করেই পড়বি। তো এই দেখো মানসী মামি দেওয়া নাইটিটাই পরলাম আজকে। তো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানো। আসলে ও আমার কালারগুলো জানে, ব্ল্যাক হোয়াইট আর হচ্ছে রেডের কালারগুলো না আমার বেশ ভালো লাগে। তো দেখো ও আমার পছন্দ মতো কালার দিয়েছে আমাকে। আর এই যে ভুট্টা খাচ্ছি, কালকে মা গেছিলো ভুট্টা ক্ষেত থেকে হচ্ছে ভুট্টো পাতা চুরি করে নিয়ে আসছে ভুট্টা।
বন্ধুরা ফিরে আসলাম অনেকক্ষণ পরে। এখন মোটামুটি প্রায় বাজতে চলছে বিকেল 5টার মতো। তো আমি এদিকে জানোই বিকেলবেলা 4টাতে এদিকে আসি, কারণ জামা কাপড় নিতে। তো জামা কাপড় নিতে আসলাম রোজ দিনের মতো। একটা কথা ঠিক, সত্যর জয় হবে এটা নিশ্চিত, হয়তো বা একটু সময় লাগে, কিন্তু সত্যের জয় হবেই হবে। মিথ্যের আশ্রয় নিয়ে যে বেশি দিন টিকে থাকা যায় না, সেটা আজকে প্রমাণ হলো। তোমরা নিজেরা নিশ্চয়ই বুঝেই গেছো, আমাকে আর মুখ ফুটে কিছু বলতে হবে না। তো বন্ধুরা তোমরা তো দেখলে আমি ওখান থেকে ছবির ফ্রেমটা সরিয়ে দিলাম। তো যদিও বা এটাতে কারো কোনো যায় আসে না, কিন্তু তোমরা অনেকেই বলেছিলেন যে মিতু, যেহেতু তোমার মা নিজে সুইসাইড করেছে, তারপরে তুমি কেন এই বাবার সাথে সম্পর্ক রাখলা বা কিছু। তো এখানে একটা কথা বলি, ছোটবেলা থেকে যখন আমি দাদুর বাড়িতে মানুষ হয়েছি, আমার মামারা যদিও অনেক খুব ভালোবাসছে আমাকে, কিন্তু ওদের কথা একটাই ছিল, যেহেতু মার ভালোবাসাও কোনোদিনও পায়নি না, তো ঠিক আছে বাবা আছে, একটা পরিচয় নিয়ে আসে, থাক, কোনো ব্যাপার না। এই জিনিসগুলো আমাকে কোনোদিনও বুঝতেও দেয়নি। আমি এই জিনিসগুলো তখন জানতাম না। আমি অনেক বড় হওয়ার পরে আমি দিদার মুখে এই জিনিসগুলো শুনছি, দিদা মামিদের মুখে শুনছি যে আমার সাথে এরকম এরকম হচ্ছে। তো যাই হোক, তো যখন বাড়িতে জানার পরে আমার মন যখন খুব খারাপ হয়েছিল, তখন আমার দিদা একটাই কথাই বলছিল যে কি হয়েছে বাদ দে। দাদু দিদা বলতো যে বাবা তো ঠিক আছে, ছোট হলেও সে বাবা, তোকে জন্ম দিছে, যদিও বা কর্ম কিছু করে নাই, কিন্তু জন্ম দিছে। তো সেই যে ভেবে আমি এমনিতেও আমি বাবার সাথে আমার সেরকম একটা যে মিল বা বুঝতেই পারো একটা যে টান, সেটা এমনিতেও ছিল না, কারণ আমি ছোটবেলা থেকেই মামার বাড়িতে ছিলাম, বছরে একবার বাবার কাছে যেতাম। তো 1-2 দিনের জন্য গিয়ে আমি থাকতেও চেতাম না, চলে আসার জন্য খুব ব্যস্ত করতাম, বায়না হতাম। তো এই আর কি। তো ফ্রেমটা যখন আমাকে কেউ গিফট করছিল, জানো তোমরা, বান্টি বোন আমাকে গিফট করছিল, তো সত্যি কথা বলতে আমি খুবই খুশি হয়েছিলাম, কারণ আমি জীবনে এটাই চেয়েছিলাম যে আমি যে জিনিসগুলো পাইনি আমার ছেলে যাতে পায়, দাদুর ভালোবাসা। আমি যেহেতু বাবার ভালোবাসা পাইনি, আমি চাইছিলাম দাদুর ভালোবাসা যাতে আমার ছেলে পায়। আর যখন বাবা অন্নপ্রাশনে আসলো, আমি খুবই খুশিও হয়েছিলাম, এবং অনেকটা ইমোশনালও হয়ে পড়ছিলাম, তোমরা দেখছিলে। তো তারপরে যখন ফ্রেমটা অন্নপ্রাশনের এই ছবিটা বাধাই করে আমাকে দিছিল বুনুটা, খুবই খুশি হয়েছিলাম যে একই ফ্রেমে আমার বাবা আমার ছেলে, একটা মানে কতটা ভালো লাগে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তখনকার কথা বলছি, আমি ইমোশনাল হয়ে একদম চোখের জলও চলে আসছিল। কিন্তু আজকে খুব দুঃখের সাথে ওই বোনটাকে বলছি যে বুনু, ফ্রেমটাতে হয়তো ছবিটা থাকবে না, কিন্তু ওই ফ্রেমটাতে আমি অন্য ছবি একটা রাখবো। যে মানুষটার কাছে আমার দাম নেই, আমার ছেলের দাম নেই, তার ছবি আমি কিসের জন্য রাখবো? যে মানুষটা আমাকে ভালোই বাসে না, আমার প্রতি টান নেই, আমার ছেলের প্রতি টান নেই, শুধু লোক দেখানোর জন্য আমি আমার ঘরের মধ্যে তার ছবি কেন রাখবো বলো? আর কি বা পরিচয় আমি রাখবো বলো? বাঁধন চক্রবর্তী আমার বাবা, এই পরিচয় রাখবো? বাবা হিসেবে কোনো কাজই সে সেকালেও করেনি, একালেও করেনি। সত্যি কথা বলবো বন্ধুরা, কোথাও এই জিনিসটা মনে হয় যে কোথাও না কোথাও আমার বাবা আমার ছেলেকে ভালোবাসছিল, সেটা ক্ষণিকের হলেও কিন্তু ভালোবাসছিল। কারণ আমি দেখেছিলাম তো যে আসছিল, এটা একটা না টান পড়ে গেছিল আমার ছেলের প্রতি। বাবা বাড়িতে কোনোদিনও আমার ফোন করতো না, আমার ছেলে কীরকম আসে জানার জন্য কোনোদিনও বাড়ি থেকে ফোন করতো না। বাবা যখন দোকানে আসতো, প্রতিদিন রোজ সন্ধ্যাবেলায় একবার করে আমার ছেলেকে ফোন করতো, যেটা এখন আর করে না, কিন্তু তখন দোকানে এসে ফোন করতো। বাড়িতে কোনোদিনও ফোন করতো না, কিন্তু দোকানে এসে ফোন করতো। তারপরে এইখানে কালী পূজা করতে আসছিল, যদিও আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, কিন্তু তবুও সকালবেলায় এসে আমার ছেলেকে দেখা করে গেছিলো। তারপরে আমি যখন কালী পূজায় বাড়ি থেকে চলে আসছিলাম, বাবা দোকানে আসছিল, তো আমার ছেলেকে হাতের মধ্যে 200 টাকা দিয়ে আদর করে ফল টল দিয়ে বলছিল যে মায়া লাগায়া গেলি ভাই, এরকম করে অনেক কিছু বলছিল ইমোশনাল কথা। তো এই জন্য না আমার মনে হয় যে বাবা কোথাও না কোথাও আমার ছেলেকে, আমার কথা বাদ দাও, কিন্তু আমার ছেলেকে একটু না একটু হলেও ভালোবাসছিল। সেই মানুষের অনেকটা ভয় লেগে গেছিল। তো সেই মানুষটাই এতটা পরিবর্তন হয়ে গেল বন্ধুরা। কিন্তু বাড়ি থেকে যখন চলে আসছি, আমি কাউকে কোনো কিছু বলিনি কি কারণের জন্য চলে আসছি, এখনো অবধি কিন্তু আমি ইউটিউবেও বলিনি আমি কি কারণের জন্য চলে আসছি বা কিসের জন্য আসছি, আমি কিচ্ছু বলিনি। আমি নর্মালি বলছি আমার ছেলের শরীরটা, বাবাকে না দেখে থাকতে পারতেছে না, তো আমি বাড়ি যাব,
তো আমি সেই বলে চলে আসছি। তো সেদিনের পর থেকে আমার ছেলেকে মানে কোনোদিনও আমার বাবা ফোন করেনি। এবং কি আমার ছেলের যখন বার্থডের দিন আমি এতবার আমার বাবাকে ফোন করলাম, 10 থেকে 12 বার আমি বাবাকে ফোন করছি, কিন্তু বাবা একবারও ফোনটা তুললো না। অন্য কেউ তুলে নেই, আমার তাতে কোনো দুঃখ নাই। আমি জেঠুকে ফোন করছিলাম, বলছিল যে হ্যাঁ আসবে, কিন্তু আসেনি। তো বুনুকে ফোন করছিলাম, মেসেজ করছিলাম, ভয়েস দিছিলাম, তো রিপ্লাই কোনো কিছু আসেনি। কিন্তু বাবাকে অনেকবার ফোন করছি, বাবা কোনোবার ব্যাক কল করা তো দূরের কথা, ফোনটাও অবধি তুলে নেই। মাঝে মাঝে মনে হয় কি বন্ধুরা, আমার কালো জাদু ঠাদু বলতেও কি পৃথিবীতে কিছু আছে? কারণ একটা মানুষ হট করে এতটা পরিবর্তন কিভাবে হতে পারে আমি তো নিজেও বুঝি না। যবে থেকে শুরু হলো আমার ছেলেকে ভালোবাসা, আমার বাবা যবে থেকে আমার ছেলেকে ভালোবাসা শুরু করলো, তবে থেকেই এখানে মাস্টার মাইন্ড কে কে আছে সেটা আমি বুঝতে পারছি। সেই মাস্টার মাইন্ড যারা এই জিনিসগুলো চায় না যে আমার ছেলে ভালোবাসা পাক। তো কিছু মানুষের আর কি ভয় লেগে গেছিলো, যেহেতু আমার ছেলে, তো আমাদের বাড়িতে ছেলে নেই, তো আস্তে আস্তে যদি সম্পত্তির ভাগ হ্যান ত্যান। কারণ দেখো আমি কিন্তু এই কথাগুলো কোনোদিনও তুলিই নেই, যাদের মনে ভয় তারাই কিন্তু তুলছে জিনিসগুলো। সম্পত্তি আমার বিন্দুমাত্র ওদের বাড়ির সম্পত্তির মধ্যে বিন্দুমাত্র লোভ নেই। যদিও বা আমি ওই বাড়ির অংশীদার, ঠিক আছে, সমান ভাগিদার আমি। তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো তুমি অংশীদার, তুমি পাবে, কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, অন্যের জিনিস নিয়ে কেউ কোনোদিনও সুখী হতে পারে না। আর আমি ওই বাড়ির সম্পত্তি পাবো না, সেটার কারণটাও তোমরা ভালো করেই জানো। কি গ্যারান্টি আছে? সবার নামে হয়তো বা লিখেই রাখলো, আমাকে বঞ্চিত করার জন্য সব কিছু আগে থেকেই হয়তো বা লিখে রাখছে। আর একটা কথায় কথায় আমাকে ভয় দেখানো হতো, এখনও দেখায়, যে ত্যায্য কন্যা করে দেবে। তো ত্যায্য কন্যা করার মানে বাকিটা কি আছে তোমরা বলো তো? বাকিটা কি আছে? রইল বাকি বাবার পরিচয়, সেটাও তো এখন আর দেই না। এখন প্রত্যেকটা কাগজে কলমে আমার স্বামীর নাম থাকে, বাবার নাম আর থাকে না। আজকে যতটুকু স্মৃতি ছিল সেটাও মুছে দিলাম, দরকার নেই আর। সব কিছুই বুঝলাম বন্ধুরা, সব কিছু ওই 3 মাথার বুদ্ধিতেই হচ্ছে। তো তবুও বাবাকে শুধু এত কথাই বলবো যে তার যে একটা নিজের বুদ্ধি, নিজের মতামত, নিজের একটা ব্যক্তিত্ব, পুরুষত্বটা, সেটার পরিচয় কোথায় দিল? নিজের যে একটা কথা বলার জোর, সেই জোরটাই তো তার নেই। যদি থাকতো তাহলে আজকে এত কিছু এইভাবে হইতোই না। তো এই আর কি। আর মা, তোমাকে একটাই কথাই বলি, ছোট থেকে যখন আমার বাবা আমাকে মামার বাড়ি থেকে নিয়ে এসে বললো যে এইটা তোর মা, আমি কিন্তু তখন থেকে তোমাকে মা বলে ডাকি। কোনোদিনও তোমাকে ভাবি নেই যে তুমি আমার মা না, সবসময় মা বলে ডাকতাম। বিয়ের পরেও যখন বরকে নিয়ে ছেলেকে নিয়ে গেলাম, মা করেই ডাকছি। তুমি কি বলতে পারবা মা যে আজ অবধি তোমার সাথে কোনোদিনও খারাপ ব্যবহার করছি? আমি কেন, আমার মামার বাড়িতেও তারা নিজের মেয়ে হারাইছে, কিন্তু কোনোদিনও আমার মামার বাড়ির থেকে তোমার সাথে খারাপ ব্যবহার করছে? আমার মামাদের 3 মামাদের বিয়েতে নিজের বোনকে যেইভাবে ডাকতো, ঠিক তোমাকেও সেইভাবে ডাকছে, সেইভাবে সম্মান করছে। আমিও কিন্তু ঠিক সেইভাবেই তোমাকে ভালোবাসছিলাম, নিজের মার মতো। কোনোদিনও ভাবিনি যে তুমি আমার পরের মা, বা আমার বোনকেও কোনোদিনও ভাবিনি যে এটা আমার নিজের বোন না। নিজের মতো করে আমি ভালোবাসছিলাম তোমাদের, নিজের পরিবার ভাইবা। কিন্তু তোমরা আমাকে কোনোদিনও নিজের কেউ ভাবোই না, সবসময় আমাকে আলাদা আর বঞ্চিত রাখছো সব বিষয়ে। আমাকে যদি বঞ্চিত নাই করতা, এখানে একটা ছোট্ট কথা বলি তো, আচ্ছা ঠিক আছে মানলাম আমার বাবার দোকান, ওটা তো আমার বাবার দোকান না, আমি প্রথম তার সন্তান। তো আমার বাবার দোকানে দিদির নাম, ঠিক আছে মানলাম, কারণ দিদি বাড়ির বড় মেয়ে, যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি, দিদি বাড়ির বড় মেয়ের নামে রাখছে। কিন্তু বাড়ির দ্বিতীয় মেয়ে হচ্ছে আমি, কোথায় আমার নাম তো নাই। কার নাম আছে? বুনুর নাম, দোকান আর হচ্ছে দশকর্মার দোকান, দুইটা এক। তাহলে আমি কোথায় আছি? শুধু এতটুক বলো তো, আমি কোথায় আছি? আমিও তো ওই বাড়ির মেয়ে, আমিও তো সমান ভাগের কথা বলছি না, অধিকারের কথা বলছি। তাহলে আমার কেন অধিকার নাই ওই দোকানটাতে, যেহেতু আমার বাবার দোকান ওইটা? ওকে কি দেওয়া যেত না? মনে সান্ত্বনা দিতাম আমি এটাই, যে তবুও তো আমার নামটা দিছে।
তাহলে তো আমিও ভাবতাম যে ওই 2 মেয়ের মতো আমিও ওই বাড়ির একটা মেয়ে। মিতু, শুধুমাত্র 2টা অক্ষর। এই 2টা অক্ষর কি তোমার ওই বড় করে বোর্ডটার মধ্যে একটা কোনো জায়গা হলো না? আচ্ছা বাবা, ভাবলাম তুমি তোমার ছোট মেয়ের নামটা কেন দিলে? বড় মেয়ে আছে, বড় মেয়েকে রেখে 2 মেয়ের নামটাই দিতে পারতে। তোমরাই বিচার করো তো বন্ধুরা, বাবার একটা মেয়ে থাকা সত্ত্বে, বড় মেয়ে থাকা সত্ত্বে বাবা ছোট মেয়ের নামটা কেন দিল? ঠিক আছে, ছোট মেয়ের নাম দিছো, আমি তাদের একটুকু খারাপ লাগতেছে না, আমার নামটাও তো দিতে পারতে। আমিও না ওই বাড়ির মেয়ে, ওই বংশের রক্ত, তোমার শরীরের রক্ত না আমার শরীরেও বইতেছে। কেন তুমি না আমাকে কোনোদিনও পর ভাবো নাই, আমাকে নাকি নিজের ভাবছো? আর আমার মা নাকি তাকে আমার নিজের মেয়ের থেকেও বেশি আমাকে ভালোবাসছে। এই ভালোবাসছে আমাকে। আর থাক, বাকি কথা না হয় নাই তুললাম, কারণ কথায় কথা বাড়ে। আরও অনেক কিছু আছে যেগুলাতে তোমরা বারংবার আমাকে বুঝাই দিছো যে আমি ওই বাড়ির মেয়ে না, শুধুমাত্র একটা অতিথি, যা বছরে একবার আসি আবার চলে যাই, শুধুমাত্র মা বাবা এই বলে ডাকার অধিকার, তাছাড়া আর কিছুই অধিকার নেই আমার। তো বন্ধুরা, তোমরা অনেকেই বলছো আমাকে কমেন্টের মাধ্যমে যে মিতু তুমি কেন তোমার অধিকার ছাড়বে, তুমি চাইলে অনেক কিছু করতে পারো, তোমার ছেলে আছে, তোমার ছেলের ভবিষ্যতের জন্য। তো আসলে বন্ধুরা, আমি চাই না এইভাবে কোনো কিছু নিতে। এক নম্বর তানিশও চায় না এইভাবে কোনো কিছু নিতে, আর আমি জানিও তারা আমাকে দিবেও না, কারণ হয়তোবা তারা আমাকে অলরেডি বঞ্চিত করে রেখেছে, তাদের নামে সমস্ত কিছু দিয়ে হয়তোবা রেখেছে, আর যদি নাও দিয়ে থাকে খুব শিগগিরই তারা সেটা দিয়েও দিবে। তোমাদের আমি গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, এরা করবেই এরকম, আমাকে সবকিছু থেকে এরা বঞ্চিত করবেই করবে, আর আগেই তাদের নামে সমস্ত কিছু লিখে রাখবে। তোমরা দেখে নিও, মিলিয়ে নিও কথাগুলো, সময়ের সাথে সাথে তোমরাও প্রমাণও পেয়ে যাবে। আর এই প্রমাণটাই পুরো সমাজকে বার্তা দিয়ে যাবে যে সৎ মা কোনোদিনও নিজের হয় না। তোমরা হয়তো বলছো যে তোমার ভবিষ্যৎ আছে, তোমার ছেলের ভবিষ্যৎ আছে, তুমি কেন তোমার অধিকারটা ছাড়বে? কিন্তু না বন্ধুরা, দিনের শেষে আমাকে শুধু তানিশ একটা কথাই বলে যে অন্যের জিনিসের ওপর তুমি লোভ করো না, আমাদের যতটুকু আছে ততটুকু দিয়ে আমরা আমাদের সন্তানকে মানুষ করব, ততটুকু দিয়েই আমরা ওকে শিক্ষিত করব, যাতে ওর নিজের ভবিষ্যৎ ও নিজেই গড়ে তুলতে পারে, অন্যের ওপর যাতে হাত পাততে না হয়। তো এই নিয়ে আমাকে ও একদমই কথা বলতে দেয় না, আর আমিও চাইও না যে আমার স্বামীর মাথাটা নিচু হয়ে যাক, আর ওরাও আমাকে কোনোদিনও সসম্মানে কোনো কিছু দিবে না। যদি দেওয়ার হতো তাহলে যে মিছামিছি লোক দেখানোর জন্য যে আমাকে মেনে নিল না, তাহলে আমাকে দিতেই পারতো। কেন চাইলেই কি পারতো না তানিশকে একটা আংটি দিতে? জামাই তো চাইলেই পারতো না একটা চেন দিতে? চাইলে কি পারতো না আমার হাতের কানের গলার দিতে? পারতো না? তাদের 2 মেয়েকে বিয়ের সময় কি দিবে না তাদের মেয়েকে হাতের কানের গলার? আমি বলতেছি না যে আমাকে কেন দেয়নি তার জন্য, আমি বলতেছি না, আমি বললাম যে চাইলেই তো পারতো। শোনো না যে তাদের আর্থিক অবস্থা খুব খারাপ, যে তারা দিতে পারবে না। ঠিক আছে, ছাড়ো, আমাদের কথা না ছেড়েই দাও। আমার ছেলেটাকে কি দিয়েছে বলো তো তোমরা? আমার বাবা যে অন্নপ্রাশনে আসলো, তোমরা অনেকেই বলেছো মিতু সবার গিফট দেখালে, তোমার বাবার গিফট দেখালে না কেন? এখন বলছি কেন দেখালাম না, কারণ আমি চাইনি আমার বাবা ছোট হোক। কারণ আমার বাবারকে যদি আমি বলতাম যে আমার বাবা এত বছর পর আমাকে মেনে নিয়ে আমাদের এগুলো দিল, তখন তোমরাই বলতে যে ছি, এত বছর পর মেনে নেওয়ার পরে এটা দিল। তারপরে তো আমার বাড়িঘর তোমরা দেখেইছো, তারপরে তোমরা অনেক বাজে বাজে কমেন্ট করতে। তো আজকে বলছি, আমার বাবা আমার ছেলেকে একটা আংটি দিয়েছে, আর হ্যাঁ আংটি দিয়েছে, আর হচ্ছে ছোট জামা প্যান্ট দিয়েছে, যেটাও ছোট হয়ে গেছে, আমার ছেলে পরতেই পারেনি। আর তানিশকে একটা শার্ট দিছিল, আর আমাকে একটা হলুদ কালারের শাড়ি দিছিল, যেটা আমি সেদিনকে ফটোশ্যুটের দিন পরছিলাম। মানে সেদিন বলতে অন্নপ্রাশনের দিন, ফটোশ্যুটের দিনের বেলায় যে হলুদ কালারের শাড়িটা পরছিলাম সেটা দিছিল বাবা। আর তানিশকে একটা শার্ট দিছিল, আর আমার ছেলেকে একটা জামা দিছিল, আর হচ্ছে আংটি দিছিল। আর আমি যে এই যে বাড়িতে গেলাম, তখনও বলে দেই, এই যে কালী পুজোর সময় আমাকে যখন বাড়িতে নিয়ে গেছিল, তখন আমার জেঠু আমার ছেলেকে হচ্ছে একটা রূপার চেন দিছে, আর তানিশকে হচ্ছে একটা হাফ সোয়েটার দিছিল, আমাকে একটা সিনথেটিকের শাড়ি দিছে, যেটা আজবের আমার ঘরে আছে, আমি পরিনি। ও ঠিক আছে দিছে, তাই বলে আমি ছোট করতেছি না যে শুধু এগুলা দিছে। তো দেখো, এখানেই বোঝা যায় আমি কিরকম মেয়ে তাদের, আর তারা কিরকম। আজকে যদি আমার জায়গায় আমার ওই 2 বোন থাকতো, তাহলে কি শুধু এগুলো দিতে পারতো? বা আমার বোন যদি থাকতো, তাহলে কি আমার যেই মা এখন প্রেজেন্ট আছে, সেই মা কি শুধুমাত্র তার নাতি যদি হতো, তাহলে কি বলতো যে একটা আংটি নিয়ে যাও? নিশ্চয়ই বলতো। তখন কি বলতো জোর গলায়, আমার নাতি হয়েছে, একটা গলার চেন তো দিতেই হবে।
তো এইখানেই বোঝা যায় যে কে আসল আর কে নকল। আর গিফট নিয়ে আমি কেন কথা বলিনি, এই কয়েকদিন বলিনি, তার কারণ অনেকেই খারাপ কমেন্ট করতো, যেহেতু গিফট দিছে, ভালোবেসে দিছে, আমিও ভালোবেসেই গ্রহণ করছিলাম। ভালোবেসে দিছে না দিছে সেটা আমি জানি না, কিন্তু উপহার তো দিছে, আমি কিন্তু ভালোবেসে গ্রহণ করছিলাম। তো যাই হোক, এটা নিয়েও অনেকে বলছে যে এত কিছু ভিডিওতে দেখায় আর আমরা গিফট দিছি, ওদের কাছে এটা আর কি, আমরা গিফট দিছি, এত কিছু দিছি, সেগুলা তো দেখাইলো না। আমার মতো মেয়ে সাধারণত শুধুমাত্র ইউটিউব করি, আমার মতো মেয়ে কষ্ট করে আমার ছেলেকে যদি আমি অন্নপ্রাশনে একটা গলার চেন দিতে পারি, তো আমার বাবা কি পারতো না? কেন মা, তুমি তো বলতে পারতে, প্রথমবার যাচ্ছ নাতিকে দেখতে একটা চেন দাও, কত আর দাম। আমি চাই না গরিব মানে সেই মোটা করে চেন, একটা লোক দেখানোর জন্য তো একটা দিতে পারতা। আমি তাহলে না গর্ব করে সবাইকে নিয়ে দেখাতাম, দেখো আমার বাবা দিছে। দেখানো থেকে বড় কথা বন্ধুরা, এটাতেই বোঝা যায় যে কার মর্যাদাটা আর কার কদরটা কোথায়।